যারা অন্যায় করেনি তারা হয়রানির শিকার হবেন না, কিন্তু প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে। দায়িত্ব নিয়ে এই বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা, গতিশীল হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনা চলছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে পরিবর্তনের। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন গত বৃহস্পতিবার। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না। সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন মামলার অন্যতম শীর্ষ আইনজীবী ছিলেন আমিনুল ইসলাম। দুপুর 2:30টার দিকে তিনি বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। 24-এর গণ আন্দোলনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলে ওই বছরের 5 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক। আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইব বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। প্রসিকিউশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিশেষ করে প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিমের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলেন বিদায়ী চিফ প্রসিকিউটর। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট। আপনি যে কথাগুলো বললেন, যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমার কাছে আসবে এবং তখন এগুলি দেখা যাবে। বিএনপি সরকারের অধীনে বিচারের গতি কমে যাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তার জবাব দেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা অন্তত আমার আমলে গ্রহণযোগ্য হবে না। যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই, তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার চলমান থাকবে বলেও জানান নয়া চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।